জোহর, সলাতুজ জোহর শব্দটা বলেন তো, আবার বলেন। জোহরের সলাত হচ্ছে ওই সলাত, আপনারা জানেন আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী নামটা কি বলেন তো? দেখছেন কি চমৎকার কথা। মূসা আল্লাহর নবী, বনি ইসরাইলের নবী, আমাদের নবী নয়, তবে আমরা সম্মান করি। ঈসা আল্লাহর নবী, বনি ইসরাইলের নবী, আমাদের নবী নয়, তবে আমরা সম্মান করি। কি কথা বলেন, ঠিক কি না? এভাবে সব। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলেন সাল্লাল্লাহু। একবার নবীর নাম শুনে বলবেন সাল্লাল্লাহু। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপর 10টা রহমত নাযিল করে দেন। মসজিদ আছে, একে তো রহমতের বাগানে আছে, তার উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি আরো 10টা রহমত পেয়ে যায়, লাভের উপর লাভ। কথা বলে না, লাভের উপর লাভ। জ্ঞানী লোকেরা তো লাভের উপর লাভে চায়, কি বলেন, ঠিক কি না? জ্ঞানী লোকেরা লাভের উপর কি চায়? লাভ চায়। আমাদের কি দরকার? লাভই দরকার। আসুন তো, মুহাম্মদ, ভুলে গেছে আবার, মুহাম্মদ তিনি আল্লাহর নবী, আমাদের আপনাদের সবার কি? না না না, তিনি নবীদেরও নবী। আস্তে আস্তে আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী মুহাম্মদ, তিনি নবীদেরও, তিনি রসুলদেরও রসুল, তিনি রসুলদেরও শুধু রসুল না, তাকে সাইয়্যিদুল আম্বিয়া, তাকে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, রসুলদের সর্দার, তাকেই শুধু বলা হয়, অন্য কাউকে বলা হয় না। যাক, আমার ওনার ফজিলত বা মর্যাদা বর্ণনা করার আজকে উদ্দেশ্য না। তো আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন, শুনেছেন না আপনারা? মেরাজ নিয়ে আমার তো বিগত সময় অনেক আলোচনা হয়েছে। নবী মেরাজে তো সকল বিধান, বান্দার সকল বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জমিনে। আর সালাত এমন একটা বিধান, এটা আল্লাহ জমিনে দেন নাই, বরং নবীকে মেহমান বানাইয়া আরশে আজিমে নিয়ে বান্দার জন্য উপহার হিসেবে আল্লাহ সালাত দিয়েছেন। যাকাত ফরজ হয়েছে জমিনে, হজ ফরজ হয়েছে জমিনে, রোজা ফরজ হয়েছে জমিনে, বুঝেন নাই? আর নামাজ ফরজ হয়েছে আরশে আজিমে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ, রোজা ফরজ হয়েছে জমিনে, হজ ফরজ হয়েছে জমিনে, যাকাত ফরজ হয়েছে জমিনে, কিন্তু নামাজ ফরজ হয়েছে। তো নবীকে আরশে আজিমের মেহমান বানায়া সালাত দেওয়ার পরে, ওখানে তো কাহিনী আপনাদের জানা আছে, এখন সেটা বলা নয়। তো নবী মেরাজ থেকে আসার পরে প্রথম যেই ওয়াক্ত সালাত আদায় করেছেন, তারা বুঝেন কথা। মেরাজ থেকে আসার পরে, মেরাজে তো সালাত ফরজ হয়েছে, তো মেরাজ থেকে আসার পরে প্রথম কোন ওয়াক্ত সালাত নবী আদায় করলেন? প্রথম যে ওয়াক্ত সালাত নবী আদায় করেন, সেই ওয়াক্তটা হচ্ছে সালাতুজ যোহর। আস্তে আস্তে সুবহানাল্লাহ, সুন্দর করে বলেন সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকতার দিক থেকে প্রথম ওয়াক্ত ফজর, কিন্তু আল্লাহর নবী উম্মতের উপর সালাত ফরজ হওয়ার পরে নবীর আদায়কৃত প্রথম ওয়াক্ত সালাত হচ্ছে সালাতুজ যোহর। আচ্ছা, এই ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমাদের নবীর সালাতের ইমামতি করেছেন। জিবরাইল যে ওয়াক্ত সালাতের ইমামতি করেন, সেই ওয়াক্ত হচ্ছে সালাতুজ যোহর। আবার বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কোন ওয়াক্তের মধ্যে আছি? যোহরের ওয়াক্ত। আচ্ছা, কুরআনুল কারীম আল্লাহ পাক কি বলেন যোহরের ব্যাপারে? এটা সূরাতুর রূম 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হিনা তুজহিরুন মানে যোহর, ওয়া হিনা তুজহিরুন মানে কি? যোহরের নামাজ। সূরা রুমের
18 নম্বর আয়াতের শেষের শব্দ যোহর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 ওয়াক্ত সালাতের কথা, 4 ওয়াক্ত সালাতের কথা একসাথে বলেছেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সকালে এবং সন্ধ্যায় তোমরা আল্লাহ তাসবিহ পাঠ করো, সুবহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়ালাল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর রাত্রিবেলা আল্লাহর প্রশংসা করো। ওয়া হিনা তুজহিরুন, আর দ্বিপ্রহরেও আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। দ্বিপ্রহর মানে হচ্ছে সালাতুজ যোহর। বলেন দ্বিপ্রহর মানে কি? সালাতুজ যোহর। সূরা বনি ইসরাঈল, কি নাম বলছি না? সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 78 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন আকিমিস সালাত লিদুলুকিশ শামস। আকিমিস সালাত লিদুলুকিশ শামস, সূর্য যখন হেলে যায়, ডলে যায়, তখন তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তো সূর্য তখন হেলে গেল, ঢলে গেল, এই সময় কোন নামাজের ওয়াক্ত হয়ে গেল বলেন তো? জোহরের নামাজ। তাহলে জোহরের নামাজ কোরআন থেকে আমরা পেয়ে গেলাম। এখন জোহরের সালাত যদি আমরা আদায় করি, সম্মানিত উপস্থিতি, জোহরের সালাত আমরা পেয়ে গেলাম। এই জোহরের সালাত আমরা আদায় করব। আপাতত জোহরের সালাতের এই পর্যন্ত কথা বললাম। এরপর আমরা চলে আসি আসরের সালাত। এরপর হচ্ছে কোন সালাত বলেন? ফজর, জোহর, তারপরে কি বলেন? আসর। হাফিজুন আলাস সালাহ ওয়াস সালাতিল উস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব আপনার রব, নাম বলেন তো কি? আবার আমার রব আপনার রব, নাম কি তার? আরো জোরে বলুন কি? আল্লাহর কাছে সবচেয়ে ফেভারিট ওয়ার্ড হচ্ছে রব। কি বলছি শব্দটা বলেন তো? আল্লাহর কাছে ফেভারিট ওয়ার্ড, প্রিয় শব্দ। আল্লাহর সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে কি? রব। আবার বলেন আল্লাহর সবচেয়ে প্রিয় শব্দ কি? এটা প্রমাণ একসময় দিয়েছি, হয়তো বা ভুলে গেছেন, আবার একটু বলছি। এত প্রিয়, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে তার গাইড বুক, যে কিতাব দিয়েছেন, ওই কিতাবের প্রথম আয়াত সবাই বলেন তো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব। জগৎ সমূহের কি? রব। আমরা সালাত যখন শুরু করি, প্রথমে এই সালাতের মধ্যে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরাতুল ফাতিহা পাঠ করা কি? ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তাহলে কি তার সালাত হবে? ভুলেও যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তাকে সিজদাতুস সাহু দিতে হবে। এই সালাতের মধ্যে প্রথম রাকাতে, প্রত্যেক রাকাতের প্রথম এই শব্দটা আমাদেরকে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আমরা চলে যাই, আরেকটা সূরা মিলালাম বা আয়াত মিলালাম, মিলানোর পর আমরা যাব কোথায়? রুকুতে। কোথায় যাই বলেন? রুকুতে গিয়ে আমরা কি বলি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। সবাই বলেন ভাই, সুবহানা রাব্বিয়াল। দেখুন আমি সালাতের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম রব্বুল আলামিন, আর দাঁড়ানো অবস্থা মানে আল্লাহর সম্মুখে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহর সম্মুখে নত হয়ে দাঁড়িয়ে থাকো। আমরা আল্লাহর সম্মুখে নত হয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বললাম আল্লাহ তুমি জগৎ সমূহের রব। আমরা যখন আল্লাহর যত প্রশংসা করি, আল্লাহর কাছে তত ভালো লাগে। অনেকক্ষণ প্রশংসা করার পরে রব যেন আমাদের কানে কানে বলছে, ও বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের প্রশংসা করিস? আমার কাছে আস, আমার কি কাছে আস। যখন আল্লাহ আমাদেরকে এই কথা, তখন আমরা আল্লাহু আকবার, আল্লাহর কথা শুনে আমরা কি বলি? আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর কাছে চলে যাই, মানে রুকুতে যাই। আল্লাহর একটু কাছে গেলাম, রুকুতে গিয়ে আমরা আল্লাহকে কি বলি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। এতক্ষণ দাঁড়িয়ে বললাম রব তুমি জগৎ সমূহের রব। এখন আর জগৎ সমূহের রব বলে না, এখন বলে তুমি আমার রব। কি বলেন ঠিক কি না? রব্বি, আমার রব। 3 বার 4 বার 5 বার 7 বার যত মহব্বতের সহিত বলা হয়, আল্লাহর কাছে তত ভালো লাগে। এক পর্যায়ে আল্লাহ বলেন বান্দা এবার পড়ছিস কেন? তখন আমি রবকে বলি সামিআল্লাহু লিমান হামিদা। যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনে। আল্লাহকে কি প্রশংসা? এই কথা বলার সাথে আমি বলি কি? রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার বলেন না? রব্বানা, আমাদের রব। সুবহানাল্লাহ বলেন না? রব তুমি শুধু আমার রব নয়, আমরা এখানে যত মুসল্লি আছে আমাদের সকলের রব। আমার মায়ের রব, আমার বাবার রব, আমার পূর্বপুরুষের রব, আমাদের সকলের রব তুমি আল্লাহ। রব্বানা লাকাল হামদ, তোমারই প্রশংসা। দাঁড়িয়ে যখন এই কথা বললাম, রব বলে কি আবার দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে আস।
এই কথা বলার সাথে আমরা আল্লাহু আকবার বলে এবার আর রুকুতে নয় সেজদার মধ্যে পড়ে যায়। সেজদা মানে সেজদা নয়, আল্লাহর কুদরতের কদমের মধ্যে আমার কপালটাকে আমি দিয়ে দিলাম।